নমস্কার, আমি সুজাতা। আজকে নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে। দেখো কি বলো তো, দেখি কে বুঝতে পারছো কি হতে পারে এটা। গাটি কচু আজকে তোমাদের সাথে শেয়ার করব। গাটি কচুর ডালনা তোমরা অনেকেই অনেকভাবে রান্না করো, আমি কিভাবে রান্না করলাম সেটাই শেয়ার করছি। চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। যারা নতুন বন্ধু এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো দেখো, আমার নতুন নতুন ভিডিও পেতে তোমরা বেল আইকনটি প্রেস করে দিচ্ছি। তেল গরম করে গোটা জিরা দিয়ে দিলাম। তো তেলটা ভালো করে গরম হোক, আর এদিকে তো গরম হয়ে গেছে। এবার দিয়ে দেব দেখো একদম সামান্য মশলা, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর আলুগুলোকে ওই জিরে ফোড়ন দিয়েছি ওর মধ্যেই লাল লাল করে ভেজে নেব। দেখো তেলের মধ্যে পুরো আলুটা দেওয়া হয়ে গেল। রান্নাটা হবে পুরো সর্ষের তেল দিয়ে, জানো তো। তো খেতেও ভালো লাগে। সর্ষের তেলের তরকারি একরকম স্বাদ সাদা তেলের, তবে আমরা বেশিরভাগই এখন ম্যাক্সিমাম লোকই সাদা তেল খাই, তাই না? তো চলো রান্নাটা করি, সঙ্গে থাকো আর দেখতে থাকো। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। আর তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলেছি গাটি কচুর ডালনা। কে কীভাবে করো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। আমি তো প্রেশারে আগে সিটি দিয়ে নিয়েছি একটা, তারপরে আলুগুলো ভেজে নিয়েছি। এবার মশলাটা রেডি করব। দেখো মিক্সি জারে দিয়ে দিচ্ছি, জল তো দিয়েই দিয়েছি। তো এখন টমেটো দিলাম একটা, যেহেতু আমরা ঝালটা কম খাই তাই তোমাদের ঝালটা তোমাদের মতন করে দিয়ে নিও, যে যেমন ঝাল খাবে। আমি একদম 5টা থেকে 6টা লঙ্কা দিয়েছি, আর এখনকার লঙ্কাগুলো ভীষণ ঝাল। আর একটু পুরো আদা দিয়েছি আর রসুন দিয়েছি কয়েক গলা। তো দেখো এগুলো এখন মশলাটা করে নিয়ে আসি। তো দেখো তার মধ্যে আলুটাকে ভেজে নিচ্ছি। লাল লাল করে ভাজা হয়ে গেল। এখানে জিরের গুঁড়ো রেখেছি, হালকা নুন দিয়ে তো আলুটা ভেজেই নিয়েছিলাম, আলু তার সঙ্গে পেঁয়াজ। আর এদিকে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো তো দেবো না, কাঁচা লঙ্কা দিয়েই হবে রান্নাটা। লঙ্কার গুঁড়ো দিলে দিতেও পারো, অপশান। আর নুন, আর এখানে পেস্ট করা মশলা। এখানে কী কী আছে বলো তো? রসুন আছে, আদা আছে, কাঁচা লঙ্কা আছে, টমেটো আছে। এখন এইদিকে ভেজে নিচ্ছি। এই দেখো আলুটা দিয়ে দিয়েছি, তারপরে কচুটাও দিয়ে দিয়েছি। এবার পেস্ট করা মশলাটাও দিয়ে দিচ্ছি, পরে গুঁড়ো মশলাটা দেব। জলে গুলিয়ে রেখেছি গুঁড়ো মশলাটা, একটু ভিজে নিই তারপরে দেব। আর এদিকে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো তো দেখেছো, খুব ভালো লাগে কিন্তু এভাবে রান্না করে তোমরা খেও। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। গাটি কচু জানি সকলেরই খুব পছন্দ, আমার তো অনেক অনেক পছন্দের। তো দেখো এদিকে মশলাটা কষানো হয়ে গেছে। এবার যে গুঁড়ো মশলাটা ভিজিয়ে রেখেছিলাম এটাকে এখন দিয়ে দেব। দেখো রান্নাটা সম্পূর্ণ কাঁচা লঙ্কার হচ্ছে, খুব ভালো লাগে। অনেকে চিংড়ি মাছও দিতে পারে, হ্যাঁ চিংড়ি মাছও দেওয়া যায়, তো ইলিশ মাছও খাওয়া যায়। অনেকে অনেক ধরনের মাছ দিয়েও খাও তোমরা গাটি কচু নিশ্চয়ই। তো আমি শুধু নিরামিষ না, এটা আমিষই বলে, যেহেতু পেঁয়াজ রসুন দিয়েছি ডালনা করছি। তো
তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তোমরা বাড়িতেও ট্রাই করে নিও, কে কেমন করে রান্না করো সেটাও কমেন্ট করে জানিও, অনেক অনেক ভালো লাগবে তোমাদের। তো দেখো এপাশ ওপাশ করে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানোর পরে তেল ছেড়ে আসলে হালকা একটু গরম জল দিয়ে দেবো। আমি তো রান্নায় গরম জলটাই বেশি ব্যবহার করি। দেখেছো কি সুন্দর কষা কষা হয়ে এসছে। আমার রান্নাটা আজকে কমপ্লিট। কেমন হলো কমেন্ট করতে ভুলো না। যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থেকো, আর যারা পুরনো তারা তো সবসময় পাশে রয়েছে, আরও থাকবে। তোমাদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের মতো শেষ রাখছি। তোমরা অনেক অনেক ভালো থেকো। টাটা।